চাচা, সালাম আলাইকুম। কই যাচ্ছেন? এগুলো কি দুধ বেচেন? বয়স কত আপনার? পঁচাত্তর। 75। ছেলেপেলে? ছেলেপেলে আছে কয়েকজন, ছেলেপেলে মিলে 8জন। তারা দেখে না? তেমন কর্মী নয়, একটা ছেলে কর্মী চট্টগ্রাম থাকে। হ্যাঁ, তার 3 ছেলে, তার খরচপাতি, হ্যাঁ, পড়াশুনো সব বড়টা এবার হাফিজ খানাবাড়ি পড়ে। হ্যাঁ, এই 5-7 দিন আগে হাফিজ বের হলো। হ্যাঁ, ও, না, এই বয়সে এখনো কর্ম করতেছেন? কর্ম এই করে যে দুধ ঠিক কোথায় আছে। কোথায় নিয়ে যান? দুধ দিয়ে আমি বাসায় 60টা ভাড়া দেওয়া লাগে মানে প্রতিদিনই দেন? প্রতিদিনই। এই বিয়ালির বছর দুধ দিয়ে দিই, বিয়ালির বছর থেকে। যেটা ছোটো ছেলে দুধ খেতে না, ওরা বিয়ে করে বইয়ের ছেলে হয়েছে। তাই নাকি? আর বেটি বিয়ে আগে আমার কি করবি? হ্যাঁ, চাচা দিন ব্যাপার থাকবে গল থাকি আর নাতি এটা কবি 42 বছর ধরে আপনি দুধ বিক্রি আর করেন? 62 বছর সাইকেল চালাই আমি। 62 বছর ধরে সাইকেল চালান? তো 62 বছর ড্রাইভিং করে আমার কোনো বাংলাদেশে আছে বলে আমার মনে করে না, ঠিক কিনা ভাই? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ রহস্য কিছু নয়। আমার কোনো এক লোক, ধনী লোক, কাউকে মহাজনী করে গোবিন্দগঞ্জ, সর্দার বাড়িগঞ্জ, সর্দার দেখেন না? হুম, হুম। তো ওখানে আমার ওই সময় বললো যে নামও তো না, নামি না, ওটা চা দেওয়া, দুটো চা দিত, চা খেলে। চাচা, আপনার কাছে আমার এই জন্য নামাইলেন, আপনি এত আগে কেমনে যান, কেমনে আসেন, এটা একটু আমি জানবার চাই। তো বললো, আমার তো কোনো ক্ষমতা নেই, আল্লাহই না যায়, আল্লাহই না আসে, ঠিক না ভাই? না, ঠিক ঠিক। বললো, চাচা এই যেগুলা, এই যে গাড়ি চলায়, সাইকেল কো, হুন্ডো কো, অটো কো, এটা তো আমার গরু নেন ভাই, উঠে বাজে দেখি সমাচার ভয় লাগে বাবা, আমার কাছে আমি মর ছেড়ে না যাই না, তাই না? চেহারামাসি কিন্তু, আর বাপ হলো আমার ক্লাস ফ্রেন্ড, তো চেহারামাসি না। আচ্ছা, আচ্ছা। তো ভাই নামাজ টামাজ তেমন পড়ে না, আমি নামাজ পড়ি। হ্যাঁ, আচ্ছা। জমি 1 শতকও নেই, বিয়েখানে জমিটা তার আওয়ামী লীগ দখল করছে, ধর্মঘর থেকে। ও, এখন ফিরে যায়, আসে হাত ধরতে, পাও ধরছে, ভুল করছি, তাই না? তো দেখো আল্লাহর খেলাটা কীরকম। না, সেটাই আমার সেটাই। নামে দলিল, মাঠ পর্চা, ফাইনাল পর্চা, খারিজ সব আমার নামে, ওর 1 শতকর কাগজ নেই। হুম। অথচ কিছু একটা নেই, ও দখল করে রাখছে। এখন ধান গাছে হুম। তাও করছে জমি থেকে আমার কাছে বেচবে, যদি বেচো তো বেচো, আর তুমি যদি বেঁচে আসো তুমিও জমি খাওয়া, এরা হ্যাঁ, করছে। ভালো, খুব ভালো। তাহলে আল্লাহ কাছে হেদায়েত দিতে হবে, হ্যাঁ, 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 হ্যাঁ। না, সেটাই সেটাই। জ্ঞানটাই হেদায়েত। হ্যাঁ, জ্ঞানটাই হেদায়েত। আচ্ছা, এই যে আপনি কত বছর বললেন? 40 বছর হ্যাঁ, ব্যবসা করি। এই ব্যবসা। তো 60টা বাড়িতে মানে এই প্রতিদিনই দেন দুধ? হ্যাঁ, দিই। তাতে আপনার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার কত কামাই, টাকা পান? হ্যাঁ, কত টাকা মানে দৈনিক লাভ হয় আর কি? এই 300 থেকে 350, 300, 350? তার বেশি না। 60টা বাড়িতে কত কেজি করে দুধ দেন? এই কত ধরো কেজি দুধ টোটাল মনে করেন যে পার ডে? হলো 35 কেজি 30 কেজি। 30 কেজি দুধ কোথা থেকে নেন এটা? গ্রাম এগুলো থেকে। গ্রামের থেকে আপনার কাছে দিয়ে যায়? না, আমি বাড়ি হয়ে যাই, বাড়ি বাড়ি আবার নিয়ে আসেন? বাড়ি হারাই। হ্যাঁ, ও, বাড়ি বাড়ি নিয়ে আসেন, আবার বাড়ি বাড়ি দিয়ে আসেন? কঠিন পরিশ্রম। না, তাই তো। তাতে আপনি কত করে নিচ্ছেন দুধের দাম? দুধ এটা তো মোটামুটি যেমন কে- গোবিন্দগঞ্জে একদিনে 3 রকম পাওয়া যায়। হ্যাঁ, 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 এক এক সময় এক এক বাজার যায়। তো এখন আপাতত 45, হ্যাঁ, আর অন্যান্য মাঠে হয়তো কিলো নাকি 50-60। তাহলে তো আপনার কাছে কমই আছে, যেহেতু আপনি বাড়ি বাড়ি দিয়ে এসেছেন, আবার বাড়ি থেকে সংগ্রহ করেছেন। না, 50-60টা তো কিনতেই হবে তখন। হ্যাঁ, হুম, বেচা হুম। 70, হুম। মানে 10.5 টাকা আমি করতেই হবে, না, তাই তো। তার কম হবে না। তাছাড়া কীভাবে তারপর চলবে? হলো এই যে আমি দুদিন ব্যবসা করছো, আজকে কি কালি কি বলছি কো বলছি, হ্যাঁ, হুম, আদেশের এক দিনের কথা, আমি একটা হুম। ফোট পানি দিতে আমি এখানে কথা তুলে নেই, তো সেই লোক। মানে যেটুকু সৎ থাকা যায় আমি আর যে কি। গল্পটা করলাম, হ্যাঁ। এই 1 ফুট যদি দিয়ে থেকে আমি তো পা তুলে পাই না, তাহলে এই কথা না হলে গল্প করা যাবে না তো। হুম, 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 না, ঠিক আছে। আমার ছেলে বিয়ে করা দুইটা, ডিমেন তো পরের কথা, হুম, আগাদিন মহর বুঝে দিয়েছি আমি। হুম। তো আমার তো বড় মলবি আর নাই, কিন্তু এটা হলে আসল না, না, তাই তাই তাই। মলবিকে হাজি করলে টাউন ঘন্টা আমি আসে খুব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি জীবনে একটা কিছু খুঁজি কিনা মনে করি একটা, বাকিটুকুই ভালো লাগে। ঠিক আছে। আমি চিন্তা করে দেখছি আমার গ্রামে আমার না একজন আছে, আমি হিসেবে পাইনি ভাই, একজন আমি পাইনি। আছে নাকি? আছে, ওই যে নামাজ পড়ে, ওজা করে, হ্যাঁ না, হজও করছে,
কিন্তু বেটা ডিমের ছেলে বিয়ে করে না। না ঠিক বলছেন, ঠিক ডিমেটা বলছেন। আছে তো। দাদি আছে বাসাত? আমার শ্বশুর তার বাঁচে ছিলাম, শ্বশুর দুইজনই আছে, এখনো আছে? এখনো আছে। আলহামদুলিল্লাহ, অনেক। তারা হয়তো তেমন চলে ফিরে পায় না, একদিনে খুলি এইটুকুই। হ্যাঁ, বুঝছি। তা এটাও আমার একটা গৌরব, আমার শ্বশুর এখনো আছে, ঠিক না? না ঠিকই ঠিকই। চাচার তাদের নাম বয়স কি? কত? তাদের বয়স, তার বয়স তো অন্তত 20-30 বছর বেশি তো অবশ্যই হবে। 100 পার হয়ে গেছে। হবেই তো। হুম। চাচার নাম কি? আমার না আব্দুল আজিজ বাবা। গ্রাম? গ্রাম হচ্ছে মাদারদহ, ওটা রাখালপুর ইউনিয়ন হয়। রাখালপুরে ইউনিয়ন। গ্রাম মাদারদহ, মানে শিবপুরের সাথে লাগায় না আমার বাড়ি। ওখান থেকে আপনি যে সাইকেলে তো হ্যাঁ, হুম, এখনো 10-12 টাকা দেয়নি, দিবি, বুঝছি। অনেকের সমস্যা থাকে বিভিন্ন। টাকা দিবি। ঠিক আছে, খুব ভালো লাগলো, বুঝছেন। আপনি দীর্ঘদিন হলে এই যে সৎভাবে খুব সুন্দর একটা ব্যবসা করতেছেন। অনেকে তো মনে করেন যে এরকম বয়সে চলতেই পারে না, ঠিক আছে, তারপরে আপনি যে এখনো পর্যন্ত এই যে সাইকেল চালায় ব্যবসায় করতেছেন, কোনো এটা আলাদা আসলে কথা। প্রশংসনীয়, মানে হ্যাঁ, তাই না? কত লোক আমার বলে, আল্লাহর রহমত আসলে। একেবারে বেড়াটা নাই, বলে আছে ভাই, তা আপনার এই বয়স এগুলো করেন ভাই, এগুলো বাদ দেন আমার ভাই, এগুলো বহুত কয়। এবার ভাই পরিশ্রম করে কালা পছন্দ করে, হ্যাঁ, পরিশ্রম করলে তার অসুখ বিসুখ কম হবে, হ্যাঁ, ডায়াবেটিস হবে না, ঠিক। শরীর ভালো থাকবে, হুম। তাই না? আর যারা বসে থাকে তাদের অসুখ বিসুখ হওয়া স্বাভাবিক। তো ইনশাল্লাহ আমার অসুখ হয়েছে ওইটুক, ওই জ্বর আসছে, ভাত খাচ্ছি, বড়ি খাচ্ছি, চলে যাচ্ছে। তা ঠিক আছে, আপনার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই যে দীর্ঘদিন হলো আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন, আপনি আরও দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ব্যবসা করে সংসার চালান, এটাই কামনা করি আর কি।